আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শিক্ষা সেন্টার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। আজকে আবারও আপনাদের সামনে একটি আমল নিয়ে উপস্থাপন হয়েছি, যে আমলের মাধ্যমে আপনার জাদুর বস্তু কোথায় আছে, ইনশাআল্লাহ ওই জাদুর বস্তু জায়গার মধ্যে আপনার বাটি চালান দেওয়া হবে। ওই বাটি নুরি মুয়াক্কালের মাধ্যমে ইনশাআল্লাহ জাদুর বস্তু কোথায় আছে ইনশাআল্লাহ এখানে উপস্থিত হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আসুন আজকে আমরা বাটি চালান শিখব, কিভাবে বাটি চালান করতে হয়। প্রথমে আমরা 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করব। পাঠ করার পর আমরা হুকুম লাগাবো। কিভাবে হুকুম লাগাবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد। এই আল্লাহুস সামাদ যখন আপনি একবার পাঠ করবেন, বাটিতে একটা ফু দিবেন। ঠিক একই রকম 41 বার পাঠ করা হবে আল্লাহুস সামাদ, 41টা ফু দিবেন। তারপরে পড়া শেষ করবেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার একটা ফু দিবেন। এখন আপনি হুকুম লাগাবেন, বলবেন যে হে সূরাতুল ইখলাসের নুরি মুআক্কালগণ, আল্লাহর হুকুমে ওই বাটির মধ্যে আপনারা উপস্থিত হন। ওই বাড়িতে যে কোনো জায়গার মধ্যে তাবিজ তোমার থাক না কেন, ওইখানে নিয়ে যান। এবার হুকুম লাগাবেন, সালাম দিয়ে আসসালামু আলাইকুম সূরাতুল ইখলাসের নুরি মুআক্কালগণ, আপনারা জাগ্রত হন। এই বাড়ির মধ্যে যদি কোনো তাবিজ তোমার থাকে ওইগুলোর মধ্যে নিয়ে যান, আল্লাহর হুকুমে নিয়ে যান। এইভাবে আপনি হুকুম লাগাবেন, ইনশাআল্লাহ নাবালেগ বাচ্চা বা 5 ওয়াক্ত নামাজি পরহেজগার এমন ব্যক্তিদের হবে, বা তুলা রাশির যাদের হাত চলে নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি, তাদের মাধ্যমে ইনশাআল্লাহ জাদুর বস্তু কোথায় আছে ইনশাআল্লাহ বাটি চালানোর মাধ্যমে ওই জায়গার মধ্যে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।